নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। এরা মাছের মতো ফুলকা দিয়ে নয়, মানুষের মতো ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেয়। তিমি ডিম পারে না, বাচ্চা দেয়। স্তন্যপায়ী নীলতিমি পানিতেই শিশু তিমিকে খাওয়ায় দুধ। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি নিয়েই আমাদের আজকের মায়াজালের আয়োজন। সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। পানিতে থাকে বলে তিমিকে অনেকেই মাছ বলে মনে করে থাকেন। আসলে কিন্তু তিমি মাছ না। মাছের কোনো বৈশিষ্ট্যই নেই তিমির মধ্যে। তিমির মধ্যে আবার বিভিন্ন প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যামব্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে নীল তিমি। আসুন শুরুতে জেনে নেই পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমির ওজন সম্পর্কে। আচ্ছা, অনুমান করেন তো একটা নীল তিমির ওজন কত হতে পারে? 10 টন, 20 টন, 50 টন, 100 টন? কি অনুমান করতে পারছেন না? আচ্ছা, আপাতত বাদ দেন পুরো একটা নীল তিমির ওজন মাপার। আপাতত শুধু জেনে রাখুন একটা নীল তিমির জিভের ওজনই একটা হাতির সমান ওজনের হয়ে থাকে। নীল তিমির জিভ এত বিশাল যে এই জিভের ওপর পুরো একটা ফুটবল টিম দাঁড়িয়ে ফটো সেশন করতে পারবে। আর হৃৎপিণ্ড, নীলতিমির হৃৎপিণ্ড অন্তত একটা প্রাইভেট কারের সমান হবেই তো। এবার কি পুরো একটা নীলতিমির ওজন অনুমান করা যাচ্ছে? অনুমান করতে না পারলে জেনে নিন, একটা নীলতিমির ওজন 200 টনের বেশি হয়ে থাকে, যা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীলতিমিও কম যায় না, সেও বিশ্বের সব থেকে বড় নবজাতকের স্থান করে আছে। এক একটি নবজাতক নীলতিমির ওজন প্রায় 3 টন। স্তন্যপায়ী প্রাণী হলেও নীলতিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয়। নীলতিমিকে পানির নিচে নিলেই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ। আচ্ছা, বিশাল এই নীলতিমি খিদে মেটাতে কি খেতে পারে? নিশ্চয়ই রাজকীয় খাবার দাবার, তাই মনে হচ্ছে না? আসলে জানেন কি, এই বিশাল স্তন্যপায়ী প্রাণীটির নজর কিন্তু বড় বড় জলজ প্রাণীদের দিকে থাকে না। খাবার হিসেবে এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। তবে দিনে অন্তত 4 টন খাবার খায় এক একটা নীলতিমি। বিশালাকার এই মাছটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে, তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় হাজারো ক্রিল। বিশালাকার এই প্রাণীটির দাঁত নেই, আছে ব্যালিন, যা দেখতে অনেকটা ঝালরির মতো। এই ব্যালিন ফিল্টারের কাজ করে। ওপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন। মোট 300 ব্যালিন প্লেট রয়েছে, যার এক একটি দৈর্ঘ্য 3 ফিটেরও বেশি। নীলতিমি যখন হাঁ করে, তখন মাছের সঙ্গে একরাশ পানিও তার মুখে প্রবেশ করে। তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলো বের করে দেয়, আর মাছগুলো ভেতরে থেকে যায়। দৈত্যাকার নীলতিমিগুলো নিঃসঙ্গপ্রিয়। অন্য জলজ প্রাণীদের মতো জটলা করে বা দল বেঁধে ঘোরাঘুরি অপছন্দ তাদের। বেশিরভাগ সময় তারা একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে এক একটি তিমি। তবে যদি কোনো কারণে কোনো নীলতিমি ক্ষুব্ধ হয়ে যায়, তবে খবর আছে, জলের নিচে ঝড় উঠবে। ঘন্টায় 20 মাইল পর্যন্ত গতিতে জলের নিচে ঢেউ তুলবে সে। দেহের আকৃতির মতো নীলতিমি শব্দ করে অনেক জোরে। বলা হয়ে থাকে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। তাদের তীব্র শব্দ একটা জেট ইঞ্জিন চালিত বিমানের আওয়াজ থেকে বেশি। নীলতিমির কড়া শব্দের তীব্রতা প্রায় 188 ডেসিবল। মানুষের পক্ষে 120 থেকে 130 ডেসিবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টের। এক তিমি অন্য তিমির শব্দ প্রায় 1000 মাইল দূর থেকে শুনতে পারে। এক একটা নীলতিমি গড়ে 80 থেকে 90 বছর বাঁচে। এখন পর্যন্ত সব থেকে বেশি বয়স্ক যে নীলতিমি খুঁজে পাওয়া গেছে, তার বয়স 110 বছর। পৃথিবীর প্রায় সব মহাসাগরের রাজার মতো ঘুরে বেড়ায় নীলতিমি। অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরেও দেখা যায় নীলতিমি। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড, নোভা স্কোশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা মিলে নীলতিমির। প্রশান্ত মহাসাগরের কোরিয়ান কিছু উপদ্বীপের কাছে দেখা যায় তাদের। আবার দীর্ঘ গোলার্ধে অ্যান্টার্কটিকা, ওশেনিয়া মহাদেশেও বিচরণ রয়েছে নীলতিমির।
অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। নীলতিমির সাধারণত দুটি মৌসুম থাকে, একটি হচ্ছে খাওয়ার মৌসুম আর দ্বিতীয়টি হচ্ছে প্রজনন মৌসুম। খাওয়ার মৌসুম সাধারণত শুরু হয় গ্রীষ্মকালে। উত্তর মেরুতে যখন শীতকাল, দক্ষিণ মেরুতে তখন গ্রীষ্মকাল। মেরু অঞ্চলে যখন শীতে থাকে সেই পুরো সময়টা তখন বিষুব রেখার কাছাকাছি উষ্ণ সাগর অঞ্চলে কাটিয়ে দেয় নীলতিমি। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি ক্রিল থাকে। এ সময় তারা প্রচুর পরিমাণে ক্রিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে, কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে। এ সময় তাদের শরীরে পুরু চর্বির আস্তরণ তৈরি হয়। শরৎকালের শেষ দিক থেকে সাধারণত তারা তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয়। মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত। শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানের খুঁজে দীর্ঘ পথ পাড়ি দেয়। এ সময়ই সঙ্গীর দেখা পায় তারা। এরপর তারা আবার গ্রীষ্মকালে উষ্ণ সাগরে ফিরে যায় সন্তান জন্ম দিতে। পৃথিবীর সব থেকে বড় প্রাণীর সন্তানও হবে সবচেয়ে বড়, এমনটাই তো হওয়া উচিত, তাই না? প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। জন্মের সময় তার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় প্রায় 25 ফুট। জীবনের সব সময় কি বিশালতা এই প্রাণীর, ভাবা যায়? জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায়, কারণ এত শীতল পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা সম্ভব না। প্রতি 2 থেকে 3 বছর পর পর নীলতিমি সন্তান জন্ম দেয়। নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়েই থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তার মাথার ওপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। নীলতিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মারাও যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। 1900 সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত 3,60,000 তিমি শিকারীদের হাতে মারা যায়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। সমুদ্রে জাহাজে যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায়। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। বর্তমানে এর সংখ্যা হতে পারে সর্বোচ্চ 25,000। পৃথিবীতে আমাদের জানার শেষ নেই। জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা তথ্য। এসব জানা অজানা রহস্যময় প্রকৃতি আর ঘটনা নিয়ে আমরা প্রতি সোমবার মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। ধন্যবাদ।